মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষকে পছন্দ করে না। আমরা এখন এমন দুনিয়াতেই বাস করছি যারা মিথ্যাবাদীকেই বাহবা দেয়, আর সত্য কথা বলা মানুষের কোনো মূল্যই নেই। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এটা হচ্ছে বৃহস্পতিবারে করা ভিডিও। তো আমি সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আজকের টিফিনে ওদের নুডলস করে দেব, তো সেজন্য নুডলস বানিয়ে নিচ্ছি। তো আমি নুডলসের ভিতরে একটু চিকেন দিয়েছি। তো চিকেনটা দিলে দেখা যায় বাচ্চারা অনেক পছন্দ করে। তো আসলে আমি মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করছিলাম, খুব তাড়াহুড়ো করে ভিডিওটা করছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে। তাই মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা করছি। তো এদিকে আমার নুডলসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। নাবিলের টিফিনের কোনো ঝামেলা নেই, ওকে সকালবেলা জোর করে আর কি খাবারটা খাইয়ে দেই, সেজন্য ও আর টিফিন নিতে চায় না। কিন্তু নাফিজের টিফিনটা দিয়ে দিতে হয়। তো এখন আমি নাফিজের টিফিনটা রেডি করে দিচ্ছি। আজ আমার ঘরে একটা নতুন ফার্নিচার আসবে, আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার নতুন একটা ফার্নিচার অ্যাড করব। তো যাই হোক, সেই ফার্নিচারটা আমি আমাদের অফিস রুমে রেখে দিব। তো অফিস রুমটা হচ্ছে আমাদের বাসার নিচতলায়। তো এটাও আমি একটু গুছিয়ে নিব। তো কিভাবে গুছাবো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো কীরকম আছে সেটাই একটু আগে দেখিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন আমার ঘরের কি অবস্থা, আর দেখেই তো বুঝতে পারছেন যে কি ফার্নিচার আসতে চলছে। কারণ এখানে আমার সংসার জীবনের প্রথম ওয়ার্ডরোবটা ছিল। তো এখানে আর কি ওয়ার্ডরোবটা থাকতে থাকতে দেওয়ালে একটা দাগ হয়ে গিয়েছে, আর এই যে আমার ওয়ার্ডরোবটা আর কি নিয়ে যাচ্ছে। তো এদিকে আমিও কিন্তু বাসায় মোটামুটি ওইখানে গুছ করে এদিকে চলে এসেছি, যেহেতু ওয়ার্ডরোবটা এখানে আমি রাখবো, অফিস রুমে যেহেতু ফাঁকা আছে। তো কেবিনেটটা কিন্তু আগে ওইদিকে ছিল, তো কেবিনেটটা আমি এই দিকে বসিয়েছি আর ওইখানে ওয়ার্ডরোবটা রাখবো। তো সব কিছু আর কি ফাইলগুলো নামিয়ে কেবিনেটটা দুজনে ধরে গুছিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়াও কিন্তু আমার সাথে হেল্প করছে। তো এই দিকে আমার নতুন ওয়ার্ডরোবটা চলে এসেছে, তাই ঘরে আবার এসেছি এটা গুছ করার জন্য। আর ওটা কিভাবে গুছ করেছি, তো কিছু কাজ বাকি আছে, সেটা বিকেলবেলা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার নতুন ওয়ার্ডরোবটা এসেছে, তো আপনাদের সাথে আর কি একটু শেয়ার করছি। আসলে সংসারে নতুন কিছু আসলেই কিন্তু খুব ভালো লাগে, আর এটার যত্নটাও কেমন জানি বেড়ে যায়। তো এই যে দুপুরে কিন্তু একদম ঝটপট আর কি সংক্ষেপে রান্না। যেই শুনলাম যে আমার ভাসুর পুরান ঢাকা গিয়েছিল, আর ফোন দিয়ে বলেছে যে কাচ্চি নিয়ে আসতেছি, আর তো বাসায় রান্না বান্না নেই। তো ভাবলাম যে দুপুরে এটা দিয়ে আজকে চালিয়ে যাব, আজকে শুধু কাজই করে যাব। তো খেতে খেতে আমার প্রিয় আপু ভাইয়াদের একটা পুরনো রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিও দেখার পরে কোথাও কোনো অংশ দিতে একটু ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে ভিডিও। আমি বিকেলবেলা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বাহিরে গিয়েছিলাম কিছু ফুল নিয়ে আসার জন্য। তো আজকে বললাম যে আমাদের ওই অফিস রুমটা একটু অন্যরকম করে সাজাবো, তাই কিছু ফুল নিয়ে আসলাম। আর ফুলগুলোর প্রাইস এত কম ছিল, প্রত্যেকটা ফুল 100 টাকা করে পিস নিয়েছে। তো দেখতে খুবই ভালো লাগছে, আমি ভাবছি যে আরও কয়েকটা নিয়ে আসব। তো এখানে আমি আমার অ্যাকোরিয়ামটা রেখে যে বাড়িতে গিয়েছিলাম, তো একটু পানি পড়ে আর কি ক্যাবিনেটটা একটু নষ্ট হয়ে গিয়েছে। তো দেখতে খারাপ লাগে, যেহেতু অফিসে লোক আসে, দেখতে যেন ভালো লাগে, সেজন্য এখানে আমি আমার টেবিল যে রানারটা আছে সেই রানারটা বিছিয়ে দিচ্ছি। তো রানারটা বিছানোর পরে ফুলগুলো দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো দেখতে থাকেন, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে আমি কিভাবে অফিস রুমটা সাজাচ্ছি।
আহামরি তেমন কিছু দিয়েই কিন্তু সাজাই নেই, তো যা আছিল তা দিয়ে একটু এদিক ওদিক ঘুরিয়ে নতুন কিছু জিনিস অ্যাড করে আর কি অফিসটা সাজিয়ে নিচ্ছি। তবে খুব শীঘ্রই অফিস রুমের কিছু চেঞ্জ করব, যে চেয়ারগুলো আর টেবিলটা চেঞ্জ করব, অনেক বছর হয়ে গিয়েছে। আর এই রুমটা কিন্তু আমার ফ্ল্যাটের নিচতলায় ছোটোখাটো একটা ছোট ফ্যামিলি থাকতে পারবে। এখানে সব কিছুই আছে, ওয়াশরুম আছে, তো গ্যাস রান্না করার ব্যবস্থা আছে, সব কিছুই আছে, যে একটা ফ্যামিলি থাকার জন্য যা যা প্রয়োজন হয়। তো আমাদের তো চুলার প্রয়োজন হয় না, সেজন্য সেই চুলার লাইনটা অফ করে সেখানে আমরা অফিসের কিছু প্রয়োজনীয় কাগজপত্র রেখে দিয়েছি, শুধু আর কি ওয়াশরুমটা ইউজ করা হয়। তো এটা কিন্তু একটা টাইলস ছিল, তো এটার ভিতরে ক্যালেন্ডার ছিল। তো আমি ভাবছি আমার ছেলে যেহেতু মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রয়িং আঁকতে পারে, তো ওকে দিয়ে একটা সিনারি আঁকিয়ে আমি এখানে লাগিয়ে দিব। তো যদি লাগাই তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে সাজালাম ফাইনাল লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মেন দরজা, মেন দরজায় ঢুকি এই যে আরেকটা দরজা, তো ওইটা আমি পরে শেয়ার করছি, আগে এটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এখান থেকে একটা চেয়ার আমি বাদ দিয়ে দিয়েছি, তো একটা চেয়ার একটু বেশি নষ্ট হয়ে গিয়েছে, আর এভাবেই আর কি সাজিয়েছি। তো সৌন্দর্যের ক্ষেত্রে ওইখানে একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছি, আর যে চেয়ারগুলো এইভাবেই রেখেছি। আর ওয়ার্ডরোবটা ওইখানে কিন্তু একটা স্টিলের ক্যাবিনেট ছিল, তো সেটা সরিয়ে আমি এখানে ওয়ার্ডরোবটা রেখেছি। আর এখানে যে ক্যাবিনেটটা ছিল সেটা এই যে দরজার সাথে রেখে এইভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমার কাছে দেখতে বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে এই ক্যাবিনেটের উপরে ফুল দিয়ে সাজানোর পরে এত ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। তো আপনাদের ভাইয়াকেও বলেছি, দেখো আগে মানে লুকটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে। সে তো বলেছে অনেক সুন্দর হয়েছে, তবে আরও কিছু চেঞ্জ করব, যদি করি তাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে একসাথে সব কিছু হয় না, চিন্তা ভাবনা করে বাজেটের উপরে নির্ভর করে। তো একটা জিনিস করতে গেলে কিন্তু হুট করে চাইলেই করা যায় না। আর এইখানটা এই অবস্থা, এই যে কেবিনেটটা রেখেছি আর আইপিএসটা এখানে রাখা, সুরাকটা এখানে রেখেছি। তো এটাও একটু অন্যরকম করে গুছানোর চিন্তা ভাবনা আছে। আজকে অনেক আর কি দেরি হয়ে গিয়েছে। আর এটা ওই যে সেই কাজটা গতকাল ভিডিওতে যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই কাজটা আর কি সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করতে পাইনি, এখন শুকিয়ে গিয়েছে। আর এটার ফাইনাল লুকটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে ক্লে দিয়ে কত সুন্দর একটি ফুল গাছ বানিয়েছি ঘর সাজানোর জন্য, কিন্তু দেখতে অনেক সুন্দর। চাইলে কিন্তু আপনারাও এভাবে বানিয়ে আপনার ঘরের যে কোনো জায়গায় রেখে দিবেন, দেখবেন আপনার ওই জায়গাটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো এই ক্লে দিয়ে আমার এই মানে ফুল গাছটা বানানো কেমন হয়েছে অবশ্যই আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর এটা আপাতত আমি এখন এক জায়গায় রেখে দেব। তবে আমার নতুন যে ওয়ারড্রোবটা নিয়ে এসেছি সেটার উপরটা আমি অন্যরকম করে একটু সাজাবো চিন্তা ভাবনা করেছি। তো সেটা যখন সাজাবো তখন তো আপনাদের সাথে শেয়ার করবই। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।